আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিমানের অধিকাংশ সিট ফাঁকা পড়ে আছে। যদি হিসাব করি ৬০-৭০ কিংবা ৮০% সিট ফাঁকা পড়ে আছে, অথচ বাংলাদেশে টিকিটের মূল্য নিচ্ছে ২ লাখ টাকা। এখন আপনি এটা চিন্তা করেন যে তাহলে কত বড় সিন্ডিকেট হতে পারে। আমার তো মনে হচ্ছে আসিফ নজরুল শেখ হাসিনাকেও ছাড়িয়ে যাবে, এত বড় ধরনের সিন্ডিকেট হচ্ছে। আমি আসছিলাম মালয়েশিয়া থেকে। আপনি কি প্রবাসী নাকি? আমি প্রবাসী। নতুন বাংলাদেশে প্রবাসীরা কি স্বাধীনতা পেয়েছে? একটির বেশি ফোন নিলে সেটি হয়ে যাবে বাজেয়াপ্ত। আপনার ব্যবহার করার জন্য আপনি 2টা ফোন আনতে পারবেন, আপনার ব্যবহার করার 2টা ফোন, আর নতুন হচ্ছে একটা ফোন। এর বাইরে আপনার কাছে যে কয়টা পাবে সে কয়টাই জব্দ হবে। একটির বেশি ফোন নিলে সেটি হয়ে যাবে বাজেয়াপ্ত। এয়ারপোর্টে ট্রলি সংকট, মাথায় করে নিতে হচ্ছে কার্টুন ব্যাগ। ট্রলি নিতে যাচ্ছেন না? এত বড় সিরিয়াল কেন? ট্রলির জন্য। ট্রলির জন্য না চাচা? ট্রলির জন্য সিরিয়াল না? জি বাবা, ট্রলির জন্য সিরিয়াল। এই সমস্ত বেহাল দশা আসিফ নজরুল দেখার জন্য সময়ই নেই। তিনি গেছেন হজ করার জন্য, তারপরে তিনি গেছেন দুবাইতে ঘোরার জন্য, লাস্ট তিনি গেছেন ইন্ডিয়াতে বউকে নিয়ে পিকনিক পার্টিসিপেট করার জন্য। আইন উপদেষ্টা বউরে নিয়ে ভারতের দূতাবাসে পিকনিক খাইতে গেছেন। ভারতীয় দূতাবাস দাওয়াত দিচ্ছে, রাষ্ট্রের প্রয়োজনে আপনাদের যাওয়া লাগে বুঝি, এই জন্য আপনার বউরাও কেন নিয়ে যাওয়া লাগবে? এটাই হলো স্বাধীনতার নতুন বাংলাদেশ। এখন আপনি নর্মালি এটা চিন্তা করেন, টিকিট সিন্ডিকেট কমানো আগ পর্যন্ত আপনি কি দেশে রেমিটেন্স পাঠাবেন? অনিয়ম সিন্ডিকেট সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আপনি রেমিটেন্স পাঠাবেন কিনা, এটি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনাদের মতামত জানতে চাই কমেন্টে।